আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা আসলে কি? কমপ্লিমেন্টটা হচ্ছে পরিপূরক বা পূর্ণতা দিবে সেন্টেন্সকে। কমপ্লিমেন্ট আর অবজেক্ট দুইটা কিন্তু সেম দেখতে, সেন্টেন্সে একই স্থানে বসে, একই জায়গায় বসে এদের পজিশন। তবে কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে, আর অবজেক্ট হচ্ছে যে সাবজেক্টের পরে বসবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিমেন্টটা, অনেকে কমপ্লিমেন্ট চিহ্নিত করতে পারেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা দেখি গ্রামারের ভাষায় কমপ্লিমেন্ট কাকে বলে। সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্টকে পূর্ণতা দেওয়ার জন্য যে ওয়ার্ড ব্যবহার করা হয়, যে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করা হয়, তাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে চিনি। এখানে ডেফিনেশন আমি লিখছি, দোজ ওয়ার্ড অর ফ্রেজ। কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ অথবা ফ্রেজ রয়েছে যেগুলা সেন্টেন্সে বসে। ফ্রেজ বা ওয়ার্ড সেন্টেন্সে বসে কিসের পরে? ভার্বের পরে। এখানে একটা বিষয় লেখা যায় লিঙ্কিং ভার্বের পরে। এখন কথা আসতেছে লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব আমরা জানি যোগ করা, অ্যাড করা। লিঙ্কিং ভার্বটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ওয়ার্ডটা বসে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্বটা বসে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে বসবে সাবজেক্টকে পারফেকশন দিবে, সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে। টু গিভ পারফেকশন অফ সাবজেক্ট, সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে, তাকে আমরা পরিপূরক হিসাবে চিনব। সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্টকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয়, তাকে আমরা কমপ্লিমেন্ট হিসাবে চিনি। যেমন আমি একটু উদাহরণ লিখি। উদাহরণটা হচ্ছে এক্সাম্পল, ফ্লাওয়ার্স আর লাভলি। ফুলগুলা মনোমুগ্ধকর। ফ্লাওয়ার্স আর লাভলি, ফুলগুলা মনোমুগ্ধকর। এখানে ফ্লাওয়ার্স হচ্ছে নাউন, সাবজেক্টকে পরিপূর্ণতা দেওয়ার জন্য লাভলি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে ভার্ব, যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে বলতেছি। তো এখানে যেটা সাবজেক্ট, যেই ফুল, যেগুলো ফুল, ঠিক সেগুলাই লাভলি। সাবজেক্টকে মডিফাই করতেছে, সাবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছে হচ্ছে লাভলি কমপ্লিমেন্টে। আর মাঝখানে যে ভার্বটা বসছে সেটা হচ্ছে আমরা লিঙ্কিং ভার্ব বলছি। আগে বলছি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা ব্যবহৃত হয় সবসময় তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। আর লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্টের আগে সাবজেক্টের পরে বসে। আরেকটা উদাহরণ লিখি আমি, I am a student. আমি একজন ছাত্র। এখানে আই সাবজেক্ট, যেই সাবজেক্ট সেই ছাত্র। একটা কথা মাথায় রাখতে হবে, যেই সাবজেক্ট এখানে সেই ছাত্র। আর মাঝখানে এমটা, যেহেতু এমটা এমনি আমরা মডেল ভার্ব হিসেবে চিনি, তবে এখানে একটা লিঙ্কড ভার্ব, যেহেতু সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করছে, লিঙ্কিং করছে, একটা সম্পর্ক সৃষ্টি করছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে, সুতরাং তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এতটুকু হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপরে আমরা আসি লিঙ্কিং ভার্বের প্রকার। কয় প্রকার লিঙ্কিং ভার্ব হতে পারে, কয় ধরনের লিঙ্ক ভার্ব সেন্টেন্সে লিঙ্ক করতে পারে, এটা আমরা দেখব একটু। মূলত সেন্টেন্সে দুই ধরনের লিঙ্কিং ভার্ব হয় বেসিক্যালি। প্রথমত এক নাম্বার হচ্ছে সাবজেক্টিভ, দুই নাম্বার হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ লিঙ্কিং ভার্ব কাকে বলে? যেগুলো সেন্টেন্সের সাবজেক্টের কাজ করে। সেন্টেন্সে যে ওয়ার্ডগুলা, যে কমপ্লিমেন্টগুলা সাবজেক্টের কাজ করবে। আর অবজেক্টগুলো হচ্ছে অবজেক্টের কাজ করবে সেন্টেন্সে। এখন সাবজেক্টিভ যে কমপ্লিমেন্ট আছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার তিন ধরনের। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তিন ধরনের। এক নম্বর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তিন নম্বর হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা সাবজেক্টের কাজ করবে সেন্টেন্সে, এটা হচ্ছে আমরা জানি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তিন ধরনের। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, যেটা সেন্টেন্সে নাউন বা নাউন ফ্রেজ
হিসেবে বসবে এবং সাবজেক্ট নাউনের কাজ করবে, সেন্টেন্সে নাউনের কাজ, সাবজেক্টের কাজ করবে। 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা অবজেক্ট হিসেবে কাজ করবে, যে কমপ্লিমেন্ট সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করবে। আর অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সে যে কমপ্লিমেন্ট সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে তাকে আমরা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট বলবো। এখন একটু ক্লিয়ার হয়ে যায় এই 3 ধরনের প্রকারগুলো। একটা নাউন কমপ্লিমেন্ট হচ্ছে যেমন হি ইজ আ ড্রাইভার, সে একজন চালক, গাড়ি চালক। ড্রাইভার দ্বারা আমরা গাড়ি চালক বুঝি। এখানে ড্রাইভারটা জানি আমরা নাউন, আর হিটা হচ্ছে সাবজেক্ট। এখানে যেই সে সেই ড্রাইভার, সুতরাং এটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট চিনতে পারতেছি স্ট্রাকচার অনুযায়ী। আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা আর্টিকেল। সুতরাং সাবজেক্টে ড্রাইভারটা যেহেতু নাউন এবং কাজ করছে কমপ্লিমেন্টের, সুতরাং এটাকে আমরা বলি নাউন কমপ্লিমেন্ট। আরেকটা লিখি আমি, আরেকটা হচ্ছে she is a nurse, সে একজন সেবিকা, নার্স। এখানে যেই নার্স সেই সে, আবার যে এখানে স্ত্রীবাচক একটা শব্দ যেই সেই নার্স, সে সেবিকা। এখানে সাবজেক্টকে পারফেকশন দিচ্ছে, পূর্ণতা দিচ্ছে নার্স দ্বারা, যে সে যে নার্স সে সেবিকা। আরেকটা নামের মাধ্যমে যদি আমরা দিই, সেটা হচ্ছে রহিম ইজ এ ফার্মার। রহিম হচ্ছে একজন কৃষক। এখানে রহিম একজন ব্যক্তির নাম, সাবজেক্ট। আর ফার্মার হচ্ছে কৃষক, এটাও একটা নাউন। এই নাউনটা সেন্টেন্সে নাউন হিসেবে বসছে কমপ্লিমেন্ট, যেটা রহিম সেই কৃষক। রহিমকে পূর্ণতা দিচ্ছে কিসে? এই ফার্মারে। সুতরাং এটা আমরা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মাঝখানে লিঙ্কিং ভার্ব, আর রহিম হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্টের কাজ হচ্ছে যে নাউন সাবজেক্টে ভার্বের পরে বসবে সেন্টেন্সে এবং সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে। ভার্বের পরে বসবে, সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে, যে ভার্বটা থাকবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এবার আসি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের সংখ্যা হচ্ছে সেন্টেন্সে ভার্বের পরে বসবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যেমন উই আর হ্যাপি। আমরা সবাই জানি হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ, সুখী। আর উইটা হচ্ছে সাবজেক্ট এখানে। তাহলে উই আর হ্যাপি, আমরা সুখী। কারা সুখী? আমরা সুখী, যে আমরা, আবার আমরাই সুখী। তাহলে উইকে সাবজেক্টকে হ্যাপি দ্বারা পরিপূর্ণতা দিচ্ছে, পারফেকশন দিচ্ছে। এটা হচ্ছে এখানে হ্যাপিটা কমপ্লিমেন্ট। হ্যাপিটাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলতেছি কেন? হ্যাপিটা এমনিতে অ্যাডজেক্টিভ, ফার্স্ট অফ স্পেসে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানের আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট আমরা জানি। আর আরেকটা দেখি, she is beautiful, সে সুন্দর। এখানে সেই সুন্দর। বিউটিফুল দ্বারা যেহেতু শিকে পারফেকশন, শিকে মডিফাই করতেছে, শিকে পরিপূর্ণতা দিচ্ছে বিউটিফুল কমপ্লিমেন্টে। আর বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং যে বিউটিফুলটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে শি হচ্ছে সাবজেক্ট, আর ইসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব দ্বারা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করছে এবং কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছে, সাবজেক্টকে একটা পরিপূর্ণ রূপ দিচ্ছে যে সে সুন্দর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের পরে বসবে এবং সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে, সাবজেক্টকে পারফেকশন দিবে। সাবজেক্ট ইনকমপ্লিট থাকলে তাকে কমপ্লিট করবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অ্যাডভার্ব কমপ্লিমেন্ট কি? যে কমপ্লিমেন্ট ভার্বের পরে বসবে এবং সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে। যে কমপ্লিমেন্ট ভার্বের পরে বসবে এবং সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে, এটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অ্যাডভার্ব কমপ্লিমেন্টের একটা উদাহরণ দেখি। স্ট্যান্ড, স্টিল।
এখানে স্ট্যান্ড হচ্ছে মূল ভার্ব, স্টিল আমরা জানি স্ট্যান্ড স্টিল এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইউটা উজ্জ আছে অবশ্য, তাই স্ট্যান্ড এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, তাহলে ইউ স্ট্যান্ড স্টিল, এখানে মূল সেন্টেন্সটার মূল হচ্ছে ইউ স্ট্যান্ড স্টিল, তুমি মানে স্টিল স্থিরভাবে দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড আর লিঙ্কিং ভার্ব আর স্টিলটা হচ্ছে অ্যাডভার্ব। তবে এখানে যেহেতু অ্যাডভার্ব হিসেবে আমরা যেহেতু কমপ্লিমেন্ট করতেছি, এটা হচ্ছে অ্যাডভার্ব অথবা কমপ্লিমেন্ট, যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করবে, লিঙ্কিং ভার্বের পরে বসবে এবং সাবজেক্টকে পরিপূর্ণতা দিবে, এটা হচ্ছে অ্যাডভার্ব যেটা অ্যাডভার্বের কাজ করবে। আরেকটা দেখি, হি স্যাং ওয়েল, সে ভালো গান করে, সে ভালো গান গায়, তাহলে এখানে হি সে স্যাং গান করেছিল, ওয়েল ভালো, এখানে ওয়েলটা হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, যেটা ভার্বকে পূর্ণ দিচ্ছে, আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে ভার্ব কিভাবে কোথায় সংগঠিত হয়েছে তাকে বোঝায়, তাকে আমরা অ্যাডভার্ব বলি। ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, সে ভালো গান করেছিল, হি সাবজেক্টকে ওয়েল দ্বারা ওয়েল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কমপ্লিমেন্ট দ্বারা মডিফাই করতেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, যেটা অন্য কথায় হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে অ্যাডভার্বের কাজ করবে এবং মাঝখানে লিঙ্ক দ্বারা যুক্ত হবে, লিঙ্ক ভার্ব দ্বারা যুক্ত হবে। মেইন কথা হচ্ছে সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে, এই কমপ্লিমেন্ট অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে, লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডভার্বের কাজ করবে, এটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। টোটাল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা তিনটা প্রকার পেয়েছি, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। এখন আরেকটা প্রকার আমাদের এখানে আসে, সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনগুলো? অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সে অবজেক্টকে পরিপূর্ণতা দিবে। আমাদের প্রথম সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, 2 নম্বর প্রকার হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা সেন্টেন্সে অবজেক্টকে পরিপূর্ণতা দিবে। এতক্ষণ পড়ছি আমরা সাবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছি, এখন এই অবজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ হচ্ছে সেন্টেন্সে ভার্বের পরে বসবে, ইভেন অবজেক্টের পরে বসবে, কিন্তু অবজেক্টকে পরিপূর্ণতা দিবে, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে, আর আরেকটা হচ্ছে ক্লজ হিসেবে। এই দুই হিসেবেই অবজেক্টিভ কমপ্লিমেন্ট সেন্টেন্সে ইউজ হয়। একটা হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে, ওয়ার্ড আকারে আসবে অথবা ফ্রেজ আকারে সেন্টেন্স আসবে, আর একটা হচ্ছে ক্লজ হিসেবে আসবে। এখন ওয়ার্ড হিসেবে কিভাবে আসবে সেটা একটু আমরা দেখি। He made me happy, তাহলে ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে কমপ্লিমেন্ট সাবজেক্টে বসবে, সেটা হচ্ছে হি মেড মি। এখানে হি সাবজেক্ট, মেড মূল ভার্ব, মি অবজেক্ট, আমরা পড়তেছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা অবজেক্ট হিসেবে অবজেক্টকে পারফেকশন দিবে। অবজেক্ট কমপ্লিমেন্ট সবসময় ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে বসবে এবং অবজেক্টকে পরিপূর্ণতা দিবে। অবজেক্ট হচ্ছে এখানে মি, আর হ্যাপি সুখী, এখানে সুখীটা মানে সে আমাদেরকে করেছে কি, হি মেড মি, সে আমাকে করেছে, অবজেক্ট এখানে হ্যাপি সুখী, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে বসছে, এখানে হচ্ছে ওয়ার্ড হিসেবে বসছে এখানে। আর দ্বিতীয় নম্বর ক্লজটা হচ্ছে আমরা একটা দিতে পারি, আই ফাউন্ড হিম ওয়াকিং, আমি তাকে পেয়েছি হাঁটা অবস্থায়। এখানে খেয়াল করতে হবে যে আইটা সাবজেক্ট, এটা ভার্ব, হিম অবজেক্ট, আমি তাকে পেয়েছি, ভার্বের কাজটা হিমের উপর আসছে, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে মডিফাই করতেছে কি হিসেবে, সে কি করতেছে, হাঁটতেছে, ওয়ার্ড হিসেবে বসছে এখানে, ওয়ার্ড বা ফ্রেজ আমি বলছি ওয়ার্ড হিসেবে বসছে, সে হাঁটতেছে, কে হাঁটতেছে, হিম। আমি এখানে মূল ভার্বের কাজটা যদি অবজেক্টের উপর যায়, অবজেক্ট হচ্ছে হিম, কে হাঁটতেছে, এখানে ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে হাঁটতেছে, কে হাঁটতেছে, হিম হাঁটতেছে, মানে হিম যে অবজেক্ট আছে অবজেক্টকে হাঁটতেছে, ওয়ার্ড হিসেবে বসছে, অবজেক্টকে মডিফাই করতেছে, অবজেক্টকে পারফেকশন দিচ্ছে, পূর্ণতা দিচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর ক্লজ হিসেবে যেটা বলবে সেটা হচ্ছে
he is a boy who is nervous. He is a boy, সে হচ্ছে একজন বালক, who is nervous, যে কি নার্ভাস হতে আমরা জানি দুর্বলতা বোধ করা, কোনো কিছু করতে একটু নার্ভাস ফিল করা, এটা আর কি। তাহলে হু ইজ নার্ভাস এটা হচ্ছে একটা ক্লজ, আর হি ইজ এ বয় এখানে হচ্ছে বয়টা হচ্ছে অবজেক্ট। কে নার্ভাস এখানে? হু ইজ নার্ভাস, আমরা তো বুঝাচ্ছি ওই বালকটা নার্ভাস, যাকে এখানে অবজেক্ট হিসেবে সেন্টেন্সে বোঝানো হচ্ছে। হি ইজ এ বয়, সে হচ্ছে একজন বালক। হু ইজ নার্ভাস, কে নার্ভাস? বালক নার্ভাস। সুতরাং এই ক্লজটা অবজেক্ট বালককে পারফেকশন দিচ্ছে, পূর্ণতা দিচ্ছে, সুতরাং আমরা তাকে বলবো ক্লজ, যেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা ক্লজ হিসেবে সেন্টেন্সে বসছে এবং অবজেক্টকে পরিপূর্ণতা দিচ্ছে। এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টের দুইটা প্রকার, একটা ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে বসবে, অবজেক্টিভের পরে বসবে, অবজেক্টকে পরিপূর্ণতা দিবে। আর একটা হচ্ছে ক্লজ হিসেবে সেন্টেন্সে বসবে এবং অবজেক্টকে পরিপূর্ণতা দিবে। এই দুই ধরনের হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টের প্রকার। এখন দেখব কমপ্লিমেন্ট কিভাবে গঠন হয়। আমি আগে বলেছি কমপ্লিমেন্টে মাস্ট বি একটা লিঙ্কিং ভার্ব থাকবে। কমপ্লিমেন্টের স্ট্রাকচার এরকম, কমপ্লিমেন্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে শুরুতে, আমরা জানি সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে, প্লাস মাঝখানে লিঙ্কিং ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে। মাস্ট বি একটা লিঙ্কিং ভার্ব থাকবে। কমপ্লিমেন্ট যখন ব্যবহৃত হবে সেন্টেন্সে মাস্ট বি একটা লিঙ্কিং ভার্ব থাকবে। লিঙ্কিং ভার্ব এটা মাস্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে একটা লিঙ্কিং ভার্ব মাস্ট থাকবে। এটা হচ্ছে কমপ্লিমেন্টের স্ট্রাকচার, গঠন প্রণালী। এখন কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি? কমপ্লিমেন্ট এবং অবজেক্ট আমরা চিনব কিভাবে, কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট? এটার প্রথম একটা কারণ হচ্ছে মূল ভার্ব, মেইন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বা অ্যাকশন ভার্বের পরে অবজেক্ট বসে, একটা প্রকার। এটা চিনতে পারলে হয়ে যাবে। লিঙ্কিং ভার্বেরও সবসময় কমপ্লিমেন্ট বসবে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসবে, কিন্তু কমপ্লিমেন্ট ভার্ব লিঙ্কিং ভার্বের অন্য কোনো ভার্বের পরে বসে না। আর ট্রানজিটিভ ভার্ব যেটা অ্যাকশন ভার্ব, মূল ভার্ব সেন্টেন্সে বসে, এটা হচ্ছে অবজেক্টের, এই ট্রানজিটিভ ভার্ব বা মূল ভার্ব বা অ্যাকশন ভার্বের পরেই অবজেক্ট বসে, এটা হচ্ছে প্রকার। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসবে, আর বাকি অন্যান্য ভার্বের পরে অবজেক্ট বসবে। এটা হচ্ছে একটা মনে রাখার জন্য, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট আলাদা করার জন্য, চেনার জন্য এই প্রকারটা হচ্ছে সবচেয়ে মাস্ট। তো আজকে এতটুকু ছিল আমাদের কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে এর উত্তর দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।